বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আযান দিতে পারবেন না, ইকামত দিতে পারবেন না। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছে নামাজের মধ্যে। আর একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে। আপনাকে মাদ্রাসায় যেতে হলে যাবেন, বক্তব্যে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত